मोहब्बत कमाल वाले से वो जज़्बा सुनो लोगो, ये जिस मनो में आ जाए, ये जिस मनो में समझ आए, वो मनो में ला नहीं होता। सलातुन या रसूल अल्लाह, सल्ले अला रसूल अल्लाह, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। ऐ मक्का ये मुअज़्ज़मा, मदीनतुल मुनव्वरा, काबा वाला है अल्लाह, मदीना वाला है अल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। আমার দয়াল বাবা গৌসে দান, দাসের জীবনের জীবন, দয়াল বাবা গৌসে দান, দাসের জীবনের জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হযরত কেবলা মাওলানা, ইয়ারজ কবুল করো না, লা ইলাহা আমার খাজা বাবা মৌলানা, আরজ কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রহমান বাবা মৌলানা, আরজ কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দালা বাবা মৌলানা, আরজ কবুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শফি বাবা মৌলানা, আরজ কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আমির জামা মৌলানা, আরজ কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हबीबे रहमान मेरे बाबा, हबीबे रहमान मेरे बाबा, साहेबे सुल्तान आमिर ज़मान, दर पे बोला लो आमिर ज़मान, पर्दा उठा दो आमिर ज़मान, दर पे पर्दा उठा दो आमीरुज़्ज़मान, जलवा दिखा दो आमीरुज़्ज़मान, साहिब सुल्तान आमीरुज़्ज़मान, हबीबे रहमान शेरे बाबा जान, साहिब सुल्तान आमीरुज़्ज़मान। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला
أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله المولانا العظيم وبلغنا على رسول الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত আশেকানে মা ভান্ডারে নিশানে তরিকায়ে মাঝভান্ডার শরীফ হযরত শাহ সুফি গাজী শেখ শরফুদ্দীন বলি কালান্দার রহমতুল্লাহ আলাইহি পুরুষ শরীফ এবং জিকিরে মাহফিল এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর রুহানি মানি বয়ান পেশ করলেন মুজাহিদে মিল্লাত হযরতুল হক আল্লামা সৈয়দ আহমদুল হক মাঝভান্ডারী সাহেব মাদাদুল্লাহ আলী সম্মানিত আলোচক কাজী মোহাম্মদ মঈনুদ্দিন মুনিরি তাহির সাহেব ভাই মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম কাদরি অপরাফর নাম জানা অজানা সম্মানিত ওলামা ইকরাম এলাকার মুরব্বিয়ান নওজোয়ান ভাইরা ছোট ছোট স্নেহী ভাইরা পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্দি ফুয়া যখন আছে উনার তুলি দি হক বুড়া মানুষ বুয়াই দো ইতারা এটা আলাপ সারিতে বেশি ইতারা বাইয়াল ফিচে যাবে যা হক বয়স্ক মানুষ ইনি সামনে আইও ফিজুত্তুন হক বাড়ি মানুষ ইন্দি আইও ওনারা উন্নত করে এই তারা ফুয়া বেউনো তুলি দাও দ্রুতভাবে তুলি দাও হ্যাঁ কারণ এনে ফুয়ানো লোয়াতুনো বেশি ফার্মার কুরোই বেড ডিম ফারা দিবে লেয়ার বয়লার ন তোরা আবার বইয়ত ওবা বুড়া মানুষ বয়স্ক মানুষ হক সামনে দিয়ে হ্যাঁ ডরে ডরে দাও ভাই সাত দোয়ানো দিলে ফুললে আগদি আইও নাই বালা লাগে না এতে হড় তো নাই তুই হড় তো পুরো দেয় আমি এই তো রসিন্দা তোর কি চাই না বসে দিয়ে আমি করে দেবো ইত্যাদি এই তো আশা করি এবার একটা ইচ্ছা লোক ধরম এই আলহামদুলিল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করো আমিন জীবনের গুনাহ মাফ করো আমিন মাহফিলের মধ্যে যদি একটা দরুদ শরীফ যদি রাসূল পাকের দরবার পর্যন্ত পৌঁছাতে পারি নূরুন নবী বলতে লাগলেন ওদের রওজা মুবারক থেকে আহলে মুস্তাবি ওয়া আরাফাহু আমি উম্মতের চেহারার দিকে তাকিয়ে থাকি সুবহানাল্লাহ অতি দ্রুত সেই উম্মতের তকদীর পরিবর্তন হয়ে যায় এই আল্লাহ এই নূরুন নবীর মাহফিল আমাদের জন্য বড় নেজাত বড় ওসিলা যারা রাসূলের মাহফিলকে মহব্বত করে আমার নবী বলতেছেন মান জালাসা আলেমান এরকম আলেমের মজলিস যখন হবে ফাকাত জালাসানি সেটা আমি রাসূলের মজলিস হয়ে যায় আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল বানাও আমিন 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 মুমিন হিসেবে কবুল করো আমিন জীবনের গুনাহ মাফ করো আমিন আল্লাহ আল্লাহ রাসূলের খুশবু নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করো আমিন ওলি আল্লাহ আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু তারা আজীবন জিন্দে কারণ এই দেশে কোনোদিন নবী আসে নাই সাহাবী আসে নাই তাবি আসে নাই তবে তাবিন আসে নাই এই সারা ভারতের মহাসাগর মহা এই দেশের মধ্যে এই ইসলামকে জিন্দা করলো একমাত্র আল্লাহর ওলিরা তোরা ক্যাঙ্গার আদা কিনে বসো না ইন্ডিয়া এদের সামনে জিন্দা করিয়ে দে মোমেনের কলবের জিন্দা করিয়ে দে ওখানে ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহ ওলি ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু
অলি আল্লাহ হারা হয় এবার ডেফিনিশন তাই অলি আল্লাহ হদে জিবে মরা কলবরে জিন্দা করে এবারে হদ আল্লাহর অলি যে আল্লাহর অলি মরা কলবকে কি করে উনাকে বলে আল্লাহর অলি যে অলি আল্লাহর কাছে গেলে আখিরাতের কথা স্মরণ হয় কবরের কথা স্মরণ হয় ইবাদতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় ওনাকে বলে আল্লাহর অলি ঠিক না বরাবরই হয় না কিন্তু অলি আল্লাহর মহব্বত লাহা করিব কোনদিন কোন দরবারের বিরোধিতা নকরিবে কিন্তু বেজাল আছে বেজাল নাই যেন প্রত্যেক জায়গার বেজাল আছে কান পরিবার 5 জন থাকলে ও বেজাল এক মা তুন নসলতুন বার হইতে এক মায়ের নসল থেকে বার হইতে 5 জন ভাই দুটা বোন এটার মধ্যে হাজার বেজাল অত যোগ্য নারতুন বার হইয়ে বেজাল কিন্তু বেজালই এনে সমাধান করে লোয়া করি ওদের না ঠিক না একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে গেল মসজিদে কুকুর ঢুকে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিল ইয়াকে মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন অবশ্যই ধুয়ে ফেলবেন তো মাজারও তো কদু আগাছা তাহলে গুণেরা জানা দিবে গিয়ে আসলের কিন্তু মাথার লাখা পড়ে আবার ওনারা এ নহলি এনে দেখো দেখ আবার আসলের বরবাদ করে দিতে পারিবে বুঝো তাই না এখন খুব স্বাভাবিক উভয় ওলি আল্লাহ যারা আল্লাহর বলি বাতান মারতে না ও মা আলহামদুলিল্লাহ আল্লাহ তে জান টাইম জেল্লা জান মনে করেন ঘরক আলহামদুলিল্লাহ আল্লাহর খামরুদ্দি সন্তুষ্ট তাইবে আল্লাহর খামর যত সন্তুষ্ট তাইবে এত লাভ আল্লাহ তো কাম লাগে রকদা তোমার তো জেল্লা বালা লাগে আর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাটিয়ালি রে রকম আল্লাহর ওলি আছেন নিয়ামত ফকির হয় না বরাবরই হয় নিয়ামত ফকির একটা মানুষ শরাব খাইতেন এই এলাকার বাটিয়ালিতে তো নিয়ামত ফকিরিবে কিরকে লাড়ি গেল ওই শরাবের এক কবারি মেরে ফেললো কিন্তু মায়ের কিন্তু বালার লাই ইতে যে এক কবার দুনিয়া তুমি সামালি যাবে কি আল্লাহ বাড়ির ছোট এক কবার দুনিয়া তুমি বন্ধুকে বিদেশ তো নাই সে আরেকজন মহব্বত করি দৌড় গিয়ে কাঁদ করি গিয়ে ওইটা মার্ডার কেসের আসামি অত তোদের কিন্তু মহব্বত ফরানি আনছি তাহলে লাকি দিয়ে ইতে জানো না উত্তরে জালত গলা ফেললাই এখন নিয়ামত ফকির ওই শরাবিকে যখন মেরে ফেললেন তো বহুজন কতটা সুজা নগরীতে শরাবি মানুষ উজার বাক্য নগরী স্থানা পুলিশের কথা বাদ দে এরে এরে করে কেন গুসুল্লান ঘরে খবর গেলা দিতে দিছে কারণ ঘটনা লম্বা হয়ে যাবে জানেন একটু সমাধান দিয়ে অতি দ্রুত তাড়াতাড়ি খবরে বেলা জানাজা পড়িয়ে যখন খবর দিবে খবর হয়ে গেছে খঞ্জার গজাইয়ের পুলিশের ওই এসে নিয়ামত হয়ে মানুষকে মারিয়ে রে সুপে যাবে খবর দিবি ইবাতে কি খবর নিয়ামত ফকির বলে শেয়ার একটার মধ্যে বসে ফা লাগতে লাগলো তো পুলিশ আলা হতে ইবুকে মানুষ মারিয়ে বিলে হরিবে ট্যাংলারা নিতে বন্ধ নেই
উনি মানুষ মারছে বলে, কিন্তু ডক্টরও তো নেই, ভয়ও নেই। তো পুলিশে জিজ্ঞেস করে, এই বাবা আপনি বলে একটা মানুষ খুন করছেন, কথা আপনারা কে কইছে? তোরা এলাকার মেম্বার না রে তিনজন? তোরা কইলাম দিন দিস আমার ইকে আসলি তিনজন আইজন আল্লাহর তিনজন তিন মিকে বাবা লাগিয়ে রে যেতে না। আল্লাহ প্রত্যেককে কবুল করো। শেষ হুজুর না শেষ হুজুর শেষ বেলা যা দেখছি দরকার আর কে দেবে কোনো চিন্তা নেই। আর ভাই হলো অনুরোধ করে বাদ যেতে লাইন তো আরে উনাডে ফেলাই নলাই উনাডে ফেলাই লাগবো। আমি দেখলো এখন মনে নিশ্চিত থাকে তো বাদ সামনে আছে মনে রাখা না ব্যাখ্যান ঠিক থাকে। ওদিনে বান্ডার শরীফ গুড়ের আমাকে জিয়ার না করেন না কোথায় যে ফেরত ভাত গেলে তেল কিনে ভাত ফেরত না যা দিয়েছে জিয়ার তো তালা তো নেই দিচ্ছে হ্যাঁ তো ভাত ফেরত আইব তারপরে গেল একটু মাছ মার পুলিশ আলা নিয়ামত ফকিরকে বলে, খোদা আপনি বলে একটা মানুষ মার্ডার করছেন, খোদা আপনাকে বলাইছে কেডা? যে মানুষ হই মার গিয়ে হই হবে ওদের শুনছি এরই ওদের এটা মানুষ না, এটা জানোয়ার। আমি যেটা মারছি এটা জানোয়ার, সেটা জানোয়ার। খুদুয়া কিন্তু মানুষ তাকে সুরত, কিন্তু হাইট হয়েছে যা দেখিয়ে দেখিয়ে। আমি মানুষ মারি না, একটা জানোয়ার মেরেছি। খোদা আপনার ভয় লাগে না? খোদা জানোয়ার মারছি আবার কি ভয়? খোদা আমাদেরকেও ভয় লাগে না? আমরা তো পুলিশ। ইয়ান হয়ে দেবার বাম হয়েছে তোরা আরো অনির্দিষ্ট ডরাইতাম। খোদা আপনি যে মানুষ মার্ডার করে চেয়ারে বসে বসে মা লাগতেছেন, আমরা যে আসলাম একটু বইয়ের সালাম দিলা না দাঁড়াইয়ে রে? খোদা সালাম লইতে রিবি দেন ওখানে মিকে জায়গা আছে না সালাম জেড লইও দিও আজ যে যা সালাম মধ্যে জায়গা লাইক করবে ওখানে মিকে খোদা মিয়ার তো বয় নেই। খোদা একটু সালাম টেস্ট করি। আপনি যে সালামের কথা বললেন একটু সালামটা টেস্ট করি দেখাই, সালামটা কোন জায়গায় গেলে নিরাপদ থাকে। এই নিয়ামত বলে সালাম দিল যে গাছে রে, আরে আসসালামু আলাইকুম ইয়া সজর খারে দিল যে গাছে রে। জমানতুন আগুনের টুকরা এসে একটা বের হয়ে ডাইরেক্ট গাছি বাগা করা চলে গিয়ে পুলিশে কোথায় সারাই দেবে। এই সালাম যদি আনতে পড়তো আগা করা বিয়ের দুরুজুত বাগত খমন সালামি ভাগ্য ভালা গাছল যাই পৌঁছে কিছু খাওয়ার নেই। ওলি আল্লাহর জবানে তাসির, এই আমি যেটা বলি সেটা শুন, এটা জানোয়ার। খোদা না আপনাকে জেলে যেতে হবে। খোদা আর দরিবের আগে খবর করিছে নিশ্চিত শোনা খবর আল্লাহ আসিবে ভাইলেন আর দরিদ্রের সুবহানাল্লাহ। আর দরিস আগে কি কর খবর করে দে কুত্তো গো সারিয়াত খাইলাম বই কুকুর হয়ে গেল। ইটা হারাম খাইতে খাইতে ইতারে মারি ফেলাই দিতে ভবিষ্যৎ আরো বহুত গুণ করত।
আল্লাহ মতের মারো আরে বাতান মার দেন অয় একখানা করি রসুলের সালাম দাও নবীর সালাম দিলে আল্লাহ বহুত কিছু সমাধান দেয় বারো করি খান সালাম দাও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله روزہ سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو दिल की अर्जू मिटा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका अलैका सलाम सब असरा की दुल्हा फदाय मुदरूद नौशये बज़ में जन्नत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला बज में आल नबी असहाब नबी शोहदाई किराम गोल बागे रसालत फैला मुस्तफा जाने रहमत समय बज में गौसे आज़म इमाम तो का वन्नो का गौसे आज़म इमाम तो का वन्नो का जलवा शाने कुदरत फैला मुस्तफा जाने रहमत फैला समय बज में हो जाए खोजगा खोजा गरीब निवास सौरभी सिर कुटी आका तई अबू शहा मुर्शिद हज़रती अबुल ताहिर शहा ज़ीनत आदरियत फैला मुस्तफा जाने समय बज में है गौसुल आज़म मशरिकी अबुल गौस बंदारी आला हज़रत सदरुल फादिल गाजी शेर बंगला सैयदी हज़रत अबुल गुलाम रहमान बाबा बंदरी गौसुल आज़म हज़रत शफील बशर महज़ भंडारी सैयदी हज़रत शरफुद्दीन
वाली कलंदर साहब जिनके हर हर अदा सुन्नते मुस्तफा इस पीरे तरीकत फैला मुस्तफा जाने समय बज में आई खुदा के लाडले प्यारे हबीब सबज गुम्बिदू हो जियारत नसीब या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने को साथ मदीने को साथ लाखों सलाम मदीने को साथ और सलाम मदीने को साथ बेहद सलाम बलगलोला बिकमाल इल्म আল্লাহ ওলি আল্লাহর খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুন আমিন মাহফিল কবুল হয়ে গই মাহফিলের যেদিন নিয়ত করে গিয়ে দিলিতে মাহফিল কবুল আমিন আয়ের যে বইয়ের একটা দরুদ শরীফ পড়লাম এই মাহফিল কবুল আমিন খবর যায় দেখেন দেন কুতুব কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহ আল্লাহর বন্ধু এ শরফুদ্দিন বোয়ালি কলমদর এলাকার মানুষ লগত দিবে কম ইবে করতো নাইলে এটা ভারত মাই বল যাতে দৌড়ি দৌড়ি যার এলাকার শিয়ানা গো খদিবে আল্লাহর অলি না কি বলে কলমদরিবে একবার চা পড়িব তিবে বলো খুব বিলাই যাবে করি বিড়াল হ না একবার বালা গিয়ে দিয়ে রে বাইর গিয়ে দে মানে যে লাইন দিতে তো একটু উড়ো গলাইতে মনে হয় মানে করবো আরো সুন্দর করি ফ্যাক ট্যাক করি আস্তে আস্তে বলে খালন্দর সাম্মতি যাই রে ফুলছে কি বিলাই বিড়াল লান্দ হইয়ে না খাও না অবাজান অনারা আনমা বর মহব্বত করে এমন লান্দি বাড়ি অনাল্লাহ ফাটাই দে কেন মহব্বতে ফোয়া পড়ে গেছে ওই কি বিড়াল কি খোঁজ বাবা আর না বালা জিনিস দিলেন যেত শরফুদ্দিন বোয়ালি কালান্দর বলে চোখ বন্ধ করল চোখ বন্ধ করি হারাম দিন হারাম হারামিয়ান সহজে গালো দিয়ে যাইত না তো ইমানদারের থেকে গালত বাজানোর বার হারামিয়ান খবর হইব একখান সুলভ সহজে গালত গল না ভিতরে এনা একটা গুরুর তা দেয় না ঠিক নেই চোখ বন্ধ করে শরফুদ্দিন বোয়ালি কালান্দর বলতে লাগলো বাবা নিয়ে যাও এটা আমি খাবো না অবুক কি অন নখাইবেন দে উনার মান নখাই না দেয় রেলে করে লান্দি বাড়ি ফাটাই দে খা ভরিব শরফুদ্দিন বোয়ালি কালান্দর কথায় নখাইব দাগই খা ভরিব আই ফেরাবলে যেতাম না অনেক তো খা ভরিব না ভাই খা ভরিব না ভাই হেই বিলে গেলি বিলে বলে টোলা বাড়ি ভাই টোলা বাড়ি দূরে যাইয়ে রে কিনা দি মেও মেয়া করে তো দূর সিটে গিয়ে নাকে মুখে ফেনাই ও সাই শের গদে ওবু কি করে লেগুরি তালত বাইলাম তো কেন তুন বাড়ি বাড়ি শরফুদ্দিন বোয়ালি কালান্দর ইবে খেন আল্লাহর অলি ইল্লে করে বাহারিলাম তেলত মামাসাল্লা দি কুড়িলাম ইবে কোড়াকে কেন টোলা বাড়ি গেল সুবহানাল্লাহ অলি আল্লাহ গদে জবানিয়া নিল্লা তাসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার দলিল করে ফেলি
বড় করে গান ওলি আল্লাহর তাসিরে মানুষের তকদির পরিবর্তন হয়। আর একটু বড় করে ওলি ওলি আল্লাহ। আমির দন খালাসো না, আমির দন হযরত কেবলার ফুল টার্গেট ফ্যামিলি দিন এসে না, অথচ নাসিল্যান্ড জারুদার আমির দন খালাসো না কি দিত দে, কিন্তু এই আমির দন খালাসো আর একবার একখানা করে খুশবু পাই তকদিরিয়ান পরিবর্তন কি তকদিরিয়ান পরিবর্তন। এত বড় আমির দন খালাসো ওলি আল্লাহ ছোট যেই পেয়েছে তার তকদির পরিবর্তন। এ খাজা গরিব নওয়াজের নাম বেশি রে লক্ষ লক্ষ মানুষ চলত দেন অলি আল্লাহ একজন, কিন্তু ইবের নাম বেশি চলত দে, শুধু এঁটে চলত দেন ইবের নাম বেশি এঁটে চলত দে কোটি কোটি মানুষ, ঠিক নেই? বড় করে না গৌরে গোবিন্দ নাই, কিন্তু শাহ জালালের অস্তিত্ব আছে, ঠিক নেই? বাংলা ভাই নাম তো অন্য বাংলা আছে না, হাসি গিয়ে ফখরুদ্দিনের আমলত ন বোম মার কিনে হঠাৎ মার গিয়ে দেয় ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার হোসেন এবার শরীরে তো লাগিল তো এই বাংলা ভাই এ দুয়া গালার দাঁড়ি আর ফুটতে ইতের আর আরোগ্য বুজুর্গ আছিল এবার শেখ আব্দুর রহমান গন্ডা হদ্দুর বাবু এর দুনো দাঁড় ফুটতে দুটি, ঠিক নেই? কিন্তু জগৎ আলাদা আছে, ওগুলো শরীয়ত ওগুলো মারফত, মারফত ইবে তারা ন যায় এবং যাইবের দুর্যোগ্যতায় যে হারাতে তুই বেদ ন করলে যে তুই বেদ সম্বন্ধে আর তো অবগত নাই যে তুই বেদ লই বেসর বা মন্তব্য করেন ঠিক ন, এবার লই বিয়াদবি করেন না কি ন? জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন জীবের গোটা পৃথিবী চিনে, উনি একটা কিতাব লিখেছেন বিশ্ববিখ্যাত কিতাব মজনবী শরীফ ফারসি, ফারসির মধ্যে একখান কালাম লেখকে খুদ বহুত কামেল নসুদ মাওলায়ে রুম খোদাই এত কিছু কোরআনের মগজ খাইয়ে র খুদ বহুত কামেল নসুদ আই আজ পরিপূর্ণ ন পারি গোড়া কোরআনের মগজ খাইয়ে র এখন এখনো পরিপূর্ণ হতে পারে নাই। ইবের লাইব্রেরি বলে সারা পৃথিবীর কিতাব আছে, এত লাইব্রেরি এত কোটিটির কিতাব বর্তমান যুগে দুয়া কিতাব আছে খাতে জালালউদ্দিন ইবে কিতাব পড়ের জালালউদ্দিন রুমি তো বক্ত তার ছাত্র জালালউদ্দিন রুমিকে বলতে লাগলেন, হুজুর আপনার তো অনেক জ্ঞান, আপনি কোরআনের মগজ কে নিয়েছেন, এটা কি সম্ভব? ওই কত কোরআনের মগজ খাই দিন, আখিরি জামানার আলেমদের জন্য আমি হাড্ডিগুলো ছেড়ে দিয়েছি, মগজগুলো আমি খেয়ে নিয়েছি। এই জামানার মল ওই যেগুলো ছিল মাথার মধ্যে কি এসে হাড্ডি ইবে বলে গোড়া মগজ খাই আর বলে আড্ডি দিই ইবে খল্যা খাই তুলি বেরো দুই চার প্রশ্ন করান ফরজ হই। রোম দেশের সমস্ত আলেম সব একত্রিত হয়ে গেল রোমের ময়দানের মধ্যে। জালালউদ্দিন রুমিকে ডাকাইলেন, মুফতি মুফাসসির মুহাদ্দিস যারা বড় বড় এই জমানার বিজ্ঞ যারা আলেম ছিল তারা জালালউদ্দিন রুমিকে ডাকাইলেন। আপনি বলে সারা কোরআনের মগজ খেয়ে আমাদের জন্য আখেরি জামানার জন্য হাড্ডিগুলো ছেড়ে দিলেন,
আপনার কত জ্ঞান আছে আমরা সবাই আপনাকে প্রশ্ন করব, যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন তাহলে এই মাঠ থেকে আপনাকে লাঞ্ছিত করে বের করা হবে। ঠিক আছে না? জালালউদ্দিন রুমিকে খবর দিয়ে রোমের ময়দানে নিয়ে গেলেন, রোম দেশের ময়দানে হাজার হাজার বান্ন বেগানা আলেম, আলেম তো কোনো নর্মাল আলেম ন, উগ্র হুজুর আজিবে কামেল কালাজত ফরাইবে রগদ উস্তাজুল উলামা হুজুরুর হুজুর তাইলে হুজুর বেগুনাটা কি হইয়ে একত্রিত হয়েছেন সবাই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনিও গেলেন, গিয়ে বসলেন। আরে বাপ রে বাপ, এক একজন এক এক প্রশ্ন করতে লাগলো, নুন জটিল। মারো আলহামদুলিল্লাহ। যে বাতান মারার বলে একবার বাবা ভান্ডারি বলে বইল ইয়ে করত কত হুজুর বাতাজ উল্টে লই যার বই কত কেটেলের কত দৈনিক কে কত কত আজি কেটেলের তোরাই কেটেল কত হুজুর ঘর ভরি না যাবে না, কত উল্টা টেলি কত আলো যুদ্ধ করছি নি বাবা ভান্ডারে কত তোরা যে কত আজি কেটেলের তোরা বিয়াগুন বেরিয়ে রে কেটেল কত আল্লাহ খুশি হয়ে যাবি। আল্লাহর খামরুদ দিয়ে কত সন্তুষ্ট আসিল। সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। অনারা কোনো 2-5 মিনিট বিরতি দিও না, না বহুত আসে কল আসে দে এবে কষ্ট করে এসে বিলা আল্লাহ কবুল করো কবা খনকর সুযোগ बहुत आशा कल आसे दे मिनिट मिनिट हो दी बेटा अन रात्रि पे मारम खनो जार कोनी ना को सुजुक ले भी আছে আল্লাহ প্রত্যেকের মুসিবত তৌফিক দাও। সামনে লজাই দেন না ইফতারের পানি গালত দিয়ে কত ফরান বার জরা ভাই আগে মারে গোটা দিন পর কাম কই না বলে আচ্ছা আচ্ছা ভাই সালাতুনিয়া কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইশ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইশ ভান্ডারি মৌলানা সালাতুনিয়া কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের এই সংসারে, কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের এই সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন সালাতুনিয়া इसको की ज़खार जुमत को गुजारा दलील नहीं उनको ना मिला ये सगारा, दरबार नबी जी पे मेरी सर को झुकाओ मैं जिंदगी में एक बार मदीना जाऊं। बड़ा गुरे खाना আর ভাই খাজি সব বড় বালা ফুরিতে রে মাঝে মাঝে ঠানাতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ প্রত্যেকের আশিক রাসূল বানাও। আলেমরা সব জালালউদ্দিন রুমিকে ধরলেন, প্রশ্ন করতে 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 ইবে তো চোখ বন্ধ উত্তর দিতে লাগলেন। পৃষ্ঠা নম্বর, সনদ নম্বর, এই নম্বর সমস্ত হুজুর সব মতওয়াজ্জ হয়ে গেলেন। আসলে আপনি কোরআনের মগজ খেয়ে নিয়েছেন, খাই না বেগুনে সিলিন্ডার এই না হুজুর, আপনি তো কোরআনের মগজ খাইলেন। আপনি একটা ফিট ধরেন, পীরের হাতে বায়াত হয়ে যান। খারো কইলি জালালউদ্দিন ইবে হদে এদু হুজুর আগারাতে সিলিন্ডার এই আগারাতে বায়াত হই
And I choose to I never fit to I never buy to believe. Allah in Naram with to say, normal Rata to Naram Rivera. Is a man. Kereke Suarana for a Tokono Gomanore. Godami mentioned Kyono go Suar Maritaribana. Kintuko Mosa Bolon on a Maritas. Ekfora Mosaibi, a cover a hiding day. It is a gig. It is a Tatsua Tarela. Till me, normal go Mosai, Talamas Carigarical with it. What does it? Ibe Udur apni bite hoye যান একটা ফিট ধরেন ওদানে ফিট তো আইতাম লাইব্রেরিতে এসে জালালউদ্দিন রুমি কিতাব পড়তে লাগলেন ফলুগাইর ফলুগু এটা তো দুটো বৈশা আসার মধ্যে দুনো ফল তো লাইনের ফল এটি আল্লাহ কবুল করো আমিন আয়ের দরজা বেশি ওইবে কিরের হ্যাঁ না ইবে দরজা দো হুজুর আপনি কি করতেছেন ওদের কিতাব পড়িস ওটা ফালতু কাম না অনেক কিতাব পড়ি দিদি মাথা ধরে গিয়ে আর নফেরকু এই এগুলো তুমি বুঝবে না পাগল মানুষ তুমি বুঝবে না বুখারী শরীফ এটা বুখারী তুমি বুঝবে না কত জোর আপনি যে বললেন খুদ বহুত কামেল নসুদ মাওলাই রুম আপনি কোরআন শরীফ বলে মগজকে এখনো আপনি পরিপূর্ণ হতে পারেন নাই তো হবেন কখন গোড়া কোরআন গাই রে কিছু না পাইলে বিলা করবে তো না লাজাব নইয়ে না নফর না ফেলাই লাগো তুমি বুঝবে না তুমি পাগল মানুষ উনি আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছেন ওই পাগলা তুমি কি এখানে বসবে আমি একটু দরজায় বসি না আপনি জান না গরত কেউ গেল নি সাইজ কথা না দেখবো হুজুর মসজিদে যাইতে যাইতে ইচ্ছে করলো কি গরত এসে খাওয়ানি সই দিতে কই দি কেউ গেল নি সাইজ ও তো কেউ গেলে গেলো বেজার নাই করলো কেউ গেলে গেলো আর তো গলা বরফ দেয় না কিতাব বলে যাবে বড় দেখেন ইবের আলগাইলে খোদা আর হুজুর ইবে ভরিয়ে না মাথা খারাপ হয়ে দেয় ইবে লই যাই ফৌরে থবাই দবর করি হদিবে তুই ইবে বড় মিকেল আর ইবে ভরিয়ে হুজুর আর টেনশন বাড়ি গিয়ে হুজুরের টেনশন কমাই ফেলাতে কিতাব জিবে বড় দেখে ইবে ফেলা যেতে করে হুজুরকে এই দিন বসে আস্তে আস্তে ভাই বেসাধ্যক সামাল হয়ে গেছে হুজুর নিরাপদ করে দিয়ে হুজুর জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা উনি আস্তে 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 যখন ঘরের লাইব্রেরির মধ্যে আসলেন আহা এত বলো গবগদ লিখে ফেলে ফেলি এই কিতাব করে ওদের কোনো অনারে জ্বালা যন্ত্রণা বাড়াই দিয়ে দেয় আই নিজে বহুত অনারা আলখার করে দিন সন এটা হদুয়া কিতাব আই বহুত থাক খালি করে দিই ফৈরত ভিতরে দিয়ে আসে হেনে যে কথা হর দিশে মিকে 210 বছর দামা খান দাঁড়া না দেয় ইল্লে দামা তো দাঁত নয় হদুয়া ঘটনা দেই ভাই আজীবন ফিরিলেও মিন্নতা না দেই তুমি এগুলো কি করলি কিতাব কটা কত ফইরুতেরি কিরগজ দে কত অনেক উল্লে বড় টেনশন আছে একটু হালকা করে দিলাম হুজুর সারা দি বলে গাম সুটি জালালউদ্দিন রুমি হুজুর সিন্ধানগর বক্ত হলে ইবেরে জারের ফল রে ইবের নাম হযরতে শামসুদ্দিন তিবরিজ ইবে এনে বেশ দূরকে দেয় না ইবে কিছু তো আইনা ভাত দে
জগৎ আর গলাইতে সাথ দেরি জগৎ আছে তো জগৎ মনসুর খাল্লা আনাল হক কই দে না কি কই দে কানাল হক কি কই না কোথায় কই দেরি এই যে কখনই ফসমে আনাল হক কই দে না এবার আবার আগুনের শুলি দিয়ে দেড় হোক আনাল হক আগুনের জ্বলার দেড় হোক দে বড় করে কোন শামসুদ্দিন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি বলে আপনি চিন্তার কোনো প্রয়োজন নাই নাই কইরের নামি গেল দে ফানিত এখানে নামলি কেন হুজুর অনেক সেহরা মুবারক দি গাম্বারর মনতে কিতাব লাইব আর লাইব উন কিতাব আর আছে না মেউ নষ্ট হই না গই না হদিয়ে না না বুঝিবে আস্তে করে শামসুদ্দিন তিবরিজ রাদিয়াল্লাহু তাআলা ফানির মধ্যে হাত দিয়ে একটা কিতাব তুললেন দেখতেছে আগের থেকে বেশি কিতাবটা সুন্দর হয়ে গেছে পাতাও গুগল ধরে ফেরতে দেখো হয়েছে নতুন এগুলো কি কত জোরে না বুঝিবে ইবে জগৎ আর জালালউদ্দিন রুমি কত সমস্ত আলেম বিয়াগুন আরে মতওয়াজ্জ করি আতে দিতে তো আরে মতওয়াজ্জ করা ফেলব বুঝি তারকি বাজি উড়ি আই আসাস উঠ আয় মাত্র বহর করে কদম বেড়াই দিল আর অ্যাঙ্কা লাগাইলে হুজুর আরে বাইত করাই দাও তাই যে টাইম নাও হয় আইজু টাইম হয় নাই তো হত হইব দে হুজুর অনানমিকে যাই তখন শামসুদ্দিন তিবরিজ হুজুর অনানমিকে একটু দেখে থাকেন এলে জালালউদ্দিন রুমি বলি বেরে সাইলো ইনি বিন্দি মেডি গলি কি মাটি ভাগ গিরি পড়ে গেল কই ইবে ইন্দি উডি দে দই মাথা দি উঠে হুজুর অনা সামদি নাই উন্দি আপনি এখানে গেলেন কটে হুজুর এটা জগৎ আর একটা সুবহানাল্লাহ হযরত জালালউদ্দিন রুমি উনার হাতে বায়াত গ্রহণ করলেন বাইত হইরে হুজুরে জালা শামসুদ্দিন তিবরিজ কত দোয়া করে দি তুমি একজন জগৎ বিখ্যাত আলেম হইও আল্লাহর ওলি হইছো আপনাকে আমি দোয়া করে দিচ্ছি আমি চলে যাচ্ছি শামসুদ্দিন তিবরিজ দোয়া করে চলে যায় এখন জালালউদ্দিন রুমি বলে বায়াত করাইতে মুরিদান কত আছিল কইনা পারি 22000 বলে কলিবে আছিল আল্লাহ জালালউদ্দিন রুমিতে 22000 কি আছিল মুরিদান নো এবারে উরে তবকা যা খেলাফত প্রাপ্ত 22000 কলিবে আছিল কত জালালউদ্দিন রুমিতে হুজুর বুড়োই জালালউদ্দিন রুমি বিদ্ধ হয়ে গেল বুড়োই দেইটেমু এলাকা সুরি বাড়ি গই সুরি সৌরেডি এখন তো বাতি আছে তো বাতি নেই মানুষ খবর দিয়ে আইলে গত চুরি করতে মরার খাফন পর্যন্ত কি এলাকাত খবর গিয়ে দিয়ে ফলনার বাপেরও খবর দিয়েছি খবর নাম চুরি করি এই ঘটনাটা হুজুরের এক মুরিদান খলিফা জালালউদ্দিন রুমিকে বলতে লাগলেন হুজুর খবর পাচ্ছি চতুর্দিকে খাফন চুরি হচ্ছে গত চুরিয়র মরার খাফন চুরিয়র জালালউদ্দিন রুমিকে বলতে লাগলেন হুজুর অনত বুড়ো হয়ে গিয়ে যদি খবর তাই চুরি করিলি যে কারণে ঘিরিবেন জালালউদ্দিন রুমি বিদ্ধ হয়ে গেল এই টাইমত মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো চিন্তা নাই তোমরা ওকে কোনোদিন চোখে দেখো নাই খাফন সরকে আমি দেখতেছি দুনিয়ার তাকায় অবস্থায় ওনার সাথে আমি একটা চুক্তি করব জালালউদ্দিন রুমি আগত দিবে রাই দুনিয়ার থেকে কি করব তো খবর তার চুরি করতো হুজুর কি ফজরের নামাজ পড়ি
সন্দুক করলে এত সন্দুক আছিল সিন্দুক সেটা আমি কেরি সেন্দুক খুলে 600 দিনার সেন্দুক থেকে দুই বের করলেন 600 দিনার বার করিয়ে হুজুর দেখলাই আটা শুরু করলেন কদম বাড়া ভক্ত মুরিদানারা হুজুরকে জিজ্ঞেস করতে লাগলেন হুজুর আপনি কই যাচ্ছেন ওতে কেউ আমার সঙ্গে আসবি না আমি একটা জরুরি কাজে বের হচ্ছি ইবেতে লাখ লাখ মুরিদান 22,000 খলিফা জানতেন কথা না কেউ যাইতো সাথে হুজুরের কথা কেউ আমার সঙ্গে আমি একলাই এক জায়গায় যাচ্ছি হুজুরে গুড়ি গাড়ি ছদ্মবেশ ধরি হাঁটতে 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 রোমের বাজারে গেলেন রোমের বাজারে গিয়ে এই জমানায় 10 দিরহাম দিয়ে একটা কাফন কিনলেন খদের গাম এত 10 দিরহামই বহুত দাম না 10 দিরহাম দিয়ে কাফন নিয়ে আর বাদ বাকি 390 থইলত আছে এগুলো নিয়ে হুজুর হাঁটতেই লাগলেন এক একজনের সিনে হুজুর আপনি কই যাচ্ছেন যাইতে 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 হুজুর অনেক দূরে চলে গেলেন যাওয়ার পরে একটা গ্রাম ওজো গ্রামে গিয়ে পৌঁছলেন জালালউদ্দিন রুমি বাবা এক ছেলেকে জিজ্ঞেস করলো বাবা তুমি কি কাফন চোরকে চিনো গ্রামিয়ান হয়ে যায় বুঝল কাফন চোরেরা চিনো না হুজুর আপনি ঠিক জায়গার মধ্যে এসেছেন ওই টিলার অব্দি বইল ওই দিয়ে বিয়ে ওই টিলার অব্দি বইল ওই দিয়ে কারণ হদুয়া প্রসিদ্ধ মানুষ আছে তো হদুয়া কি আছে প্রসিদ্ধ মানুষ এবার এক নাম হইলে বেগুনে চিনি এবার ছোট ফেরাইও চিনি কই হুজুর টিলার বইল ওই দিবে হুজুর আস্তে 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 কেউ জানে না জালালউদ্দিন রুমি ওনার পাশে গেলেন সরইল ভাই সারিমি কে খবর তা খেতে হুজুর অনেনে নাই তো তোমার কাছে আসিনি সরইল জালালউদ্দিন রুমি কি হুজুর আপনি এখানে বসো সবাই তোমাকে খুঁজতেছে কিন্তু কেউ চিনে না আমার গ্রামে আমি সারা হুজুর কিলাই সুন্দর হুজুর দায় আসছি দে গ্রামত বলো কাফন চোর আছে হিন্দি না বন্দি এইসব ইটার লগ একখানা চুক্তি করতে মাসি দিয়ে এখন টাইমত দুনিয়াতে যাই গই হই না পারি কারণ আমি কিছুদিন পরে আমি দুনিয়া থেকে চলে যাব ওর সাথে একটা যেন দুনিয়া যদি চুক্তি করে যায় ও কবরে গিয়ে আমাকে আর ডিস্টার্ব করবে না ইন্দিনা বন্দিজ্ঞ কি আছে ইতে দুজু রাইতরে সিনের মতো চিনি কাফন শরীফে রাই সিনের মতো অনেক নিশ্চিত তখন কি কইবেন আর হদিতে লাইক খান কাফনের করার নেই আর 390 গো দিরহাম আইটি আনি অবুক এগুন তো কত সমাজ খাইতে গো কত তুই খাবি দিনে কত না আইতে রাতে থোড়া চাই মেয়া তাতে হুজুরি কেন আয়ের জায়গা মধ্যে অনেক নিশ্চিত তখন কাফনের কাপড়টা ওর হাতে দিলেন টাকাগুলো জালালউদ্দিন রুমি ওর কাছে দিলেন বারবার করে বলতেছি উনি যেন আমাকে খবরে গিয়ে ডিস্টার্ব না করে আমি কিছুদিন পরে দুনিয়ার থেকে পর্দা করব জালালউদ্দিন রুমি দরবারের মধ্যে চলে আসলেন ইতে তো সেরা শুরু তো ভাই আসমানের তারা ভাই একবারে শক্তি শহর হয়ে গেই তো বাজার যে বলে 10 দিরহাম দিত রা বাজার সাজার লোক সেরা 14 তারিখে চাঁদের ঢুকে গিয়ে আসাসে বাড়ি জুজার বিবি বাবু কত বিয়া হলো ডাক্তার তো বড় গিয়ে ফজর হইতে মন খালা আছিল হঠাৎ গরম গায়ে গেল ওমা এদুয়া বাজার এগুলো করতুম তোর স্বামী আর আগের না নাই বহুত ঘুরে গিয়ে
এখন মাথার আগেই বললে শক্তি চলে বহুত উড়ে গিয়ে কি বলো রে স্বামী এই যে কাফনের কাপড় এই যে কত টাকা দেখো ভগবত লান্দা বাড়া বন্ধ আগে এখন কতুন ভাইও হ ফজর হইলাতে টিয়া বুঝছে নো আসিল এখন কোত্থেকে পেলেন বললাই বাঁচিন না ভাই গো তো খুশি আর ফেডার লাইন না ফেরে এনে দরুদ গড়গড়াই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি যাকে সবাই চিনে জালালউদ্দিন রুমি আজকে সকালে এসে একটা কাফনের কাপড় দিয়ে গেল এই টাকাগুলো আমাকে দিয়ে বলে দিল উনি বলে কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যাবেন ওনাকে যেন আমি কবরে যেন ডিস্টার্ব না করি উচ্চস্বরে বললেন নাউজুবিল্লাহ বউ বউ খাঁদের খনস্বামীরা তো তার নসিব ইয়ে জীবে মানুষ কার গার আল্লাহর ওলির বুঝিল লেখাই না ওদের ও বিবি ও স্বামী উনাই নলাইন দম খানা পিনে উনাই ও বিবি লান্দি বেলা জালালউদ্দিন রুমে টিয়া গুলো এরাই মনে মনে নিয়ত করে বেলাই দেয় আর চুরি করতাম না তুই এলে দিয়ে যেতাম না রাস্তাটা কইলাম কি নগদ যেগুন ভাই এগুলো এরা এক কবার ভালো হয়ে যায় বলি ইয়ে লাইন নিয়ত করি বেলাই যেগুলো নেই বেড়া লান্দি বাড়ি বেলা এখন খাই রাড়া চুরি গিরি খেয়ে যাব বউরে বুঝাই টুজাই লাইন সাইন করল ভাই কারণ চরিবে তুই কুড়ে ঢুকিয়ে কতক্ষণ ফাইকানাম ঠোঁড় মারিয়ে লেলে না করে না থৌবা খাই দেবে মানে আর খাইতো না আর একখানা সামিকা পাইলে আবার মারে দিয়ে ঠোঁড়া রাখবো টাকা অর্ধেক খরচ হতে না হতে জালালউদ্দিন রুমি দুনিয়া থেকে তশরিফ নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন টিয়া ফুল কান্না পারে আদগত জালালউদ্দিন রুমি দুনিয়া তো এই গোড়া দেশ খবর গই গই জালালউদ্দিন রুমি দুনিয়া তুন গই মাউতুল আলেমে কামুতুল আলম উকা আলেম মরিজন মানে কান জাহান মরিজন হবে আরিবে কোন যে লেলে উজুন নো গোড়া দুনিয়া বা সজুর গোড়া দেশ খবর নয় না আর জালালুজুর মরগে দে সারা জগতের মানুষ এসে যেন খোদার রহমতের ফেরেশতা না আজিল ঠিক নে ঠিক আর আল্লাহ এ খতাইন খানো খাফম জরুরত তো হুজুর গেল কই দে না হুজুর আনলো কিছুদিন আগে কি করি গেল দে হাই স্যার আর কেউ না জানে দুইতে 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 জানা যাত রোমের বাজারত ময়দানও জানা জ্বর হুজুরের জালালউদ্দিন রুমির যাই রাজির জানা যাত লাখ লাখ মানুষ তো হুজুরের চেহারা দেখার না জালালউদ্দিন রুমির হ্যাঁ লইতে বলে কি কাফন সর গলো এর লাইনে লাইনে স্যার হুজুর কিছুদিন আগে আনলো সত্যি কইলেন দে খাফনও দিলেন ঠিয়াও দিলেন এখন খাফন তো দিলেন ইয়ে না তখন ইয়ের দাম বেশ নেই খাফন তো দিলেন এখন ইয়ে না তোর কোনো ইয়ের দাম হলো বেশি এটা সবকেই গুজিয়ে ঢেলেছে সতের লোক কি শক্তি হয়ে ঠেও তারা দিয়ে থইতে সবকেই গুজিয়ে জানাজা পড়ার পরে উজুরেরও কোনদি খবর দেরিতে কম করি চাই লইল খবর কোথায় দিচ্ছে চাই ঠেবরে লাইন চেন করি নসিনেবান বাড়ি যাই রে পৌঁছে গই বিবিধ খবর হইয়া জালালউদ্দিন রুমি দুনিয়া তুন গিয়ে গই স্বামী তো বগরকে জিন্দেগি তার কি করতো নো আজি আমি মরি বাঁচি এই জামাইরে গোড়ালাই সই দিলাই কম কারণ বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি দুনিয়া তুন গিয়ে গই বোর ঘুম নাই বই লই উঠেও বই বই চিন্তা করার বিবি জালালউদ্দিন রুমিকে এই দিন না কদিন ভালো হইয়ে তুই পরে থাকো
হুজুর গিয়ে গই দোয়া করে হুজুরে আর দোয়া করার ফরিতা হদে তুই ঘুম যা হাতে কাম আছে তুই ঘুম যা হাতে কি আছে স্বামী এতদিন চুরি দেখুন করি গো এখন হলে সাধারণ মানুষ আজ জীবে চুরি করিবে নিয়ত করিবে অসাধারণ ইবের লো দুনিয়া টুকু কি হইয়ে চুক্তি হইয়ে আর চিন্তা না করি গো ইবের খবরত গেলে আর দাঁড়ানো মজি মধ্যে তুই আর কোনোদিন ফেরাব নু আইবে এর দূর জানিয়েন যাইবে কই জানিয়েন এর দূর আর আশা করি তেন দুনিয়া দাঁড়িয়ে আই তের ভাই খো খারাপ মন্দির রিটি না ফোরের মাই লাজার ঘরত বিয়ে হইল তো খরাত খুঁজিবে চেষ্টা করার কথা না ইতে তো তো কোথায় লেকসা লই দূরত বারিজার মধ্যে ঘরত বিবিয়ে দিল স্বামী তোমার ইয়ে শেষ জীবন আমি মানা করি তুই না যাই না মানে গে বারে গেল গই বের গই জালালউদ্দিন রুমের খবরস্থানের মধ্যে উনি এসে হাজির হয়ে গেলেন হাজির হইয়ে ভাই এখন না বাতি এত আন্দার গলায় লেকসা গলায় দিল জালালউদ্দিন রুমের খবরত গুরান না লেক সাহেবের কি রে গুড়াইলে বেড়াইলে মাত্র ঠানিয়ে রে কি তো তুলিয়ে রইলে ফেলিত লেকসাদের তো গলায় দিল বলে গুড়ানি থেকে আছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা গুঁড়ো দেড় হনল সর কিরিয়ালা এ কি অবস্থা ফেললাম আমি তো এত আগাবন চুরি করে কি এত দেরি নূরের কা ওই লেকসাও ফেলাই বলে মেডিফাং করা শুরু করল কেন মেডিফাং করে আর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি অথচ এই দুনিয়া তিবে লোক কি করি মাড়ি ভাগ করি সাড়র ভাগ করি এই যে খাওয়ার নেই হাত গলায় দিয়ে না হাত গলানের দের জেতার ধরা আর মরার ধরা বেশ জেতায় ধরলে ছুড়িবে সম্ভাবনা আছে কিন্তু মরাই ধরলে এই যে খাওয়ার নেই কারণ ইবে মরিয়ে জিন্দই দে ইবে তুল ছুড়িবে সুম্মা ইউমিদুকুম সুম্মা ইউহীকুম ইবে মারাতুন কি হই দে আরে বাপ খুব না দরফরাইয়ে না দরফরাইতে দুনিয়ার থেকে চলে গেলেন ইন্না লিল্লাহি মগজ সারাসারি খবরত জালালউদ্দিন রুমির খবরতেই কাফন সরের কি হইয়ে মৃত্যু হইয়ে 22,000 খলিফা সবাইকে একই রাত্রে জালালউদ্দিন রুমি স্বপ্নে দেখাইতে লাগলেন ওই আমার খলিফারা পৃথিবীর জমিনে যায় কোনো এরকম একটা ঘটনা ঘটে নাই যে ঘটনা আমার কবরের উপর আজ রাত্রে ঘটলো যে কাফন চোর নিয়ে আপনারা মন্তব্য করলে সেই কাফন চোর আজকে আমার কবরের মধ্যে ধরা খেয়েছে জীবের তোমারা বহুত দিন থুয়াইতে লাগো এবার হাতত কে খাইয়ে ধরা খাইয়ে আপনারা সবাই এসে ওনাকে একটু দেখেন খলিফা হলেরও স্বপ্ন দেখাইলে দেখেন তো দেখেন ওই কাফন চোরকে বড় কথা বলবে না ওনাকে লাঞ্ছনা করবে না কোনো ক্ষতি করবে না ওনাকে দীক্ষারও দিবে না আবার যেন কইদের এবার অপমানও নগর গো লাঞ্ছনাও নগর গো ইতেরাই অন্যান্য মুর্দার উত্তন বাঁচাই ফেলাইলাম কারণ ইতে ভবিষ্যতে আই আমি আরো করিব কারণ বহুত ইমানদারের সতরের উল্লে ফেলাইব ই আল্লাহ ইতারে বহুত গুণাত্ম নাই জালালউদ্দিন রুমি কি করিলাম বাঁচাই ফেলাইলাম কারণ ইতে কোনো সাধারণ মানুষের হাতে তিতের ফরান নেওয়া যায়
একখান মাদার গাছের লেল যদি কোরআন শরীফ ভাই যেতে দামি হয় আই জালালউদ্দিন রুমিরা তো যেতে বাজি মারা গিয়ে গই ইতের আই জালালউদ্দিন রুমি আল্লাহর ওলি হিসেবে ডিক্লেরেশন দিলা যা ইতের আই আল্লাহর ওলি হিসেবে কি দিলাম কারণ নলিতে ভবিষ্যৎ আরো কি দিব 22,000 খলিফা দলে দলে মিছিলে মিছিলে এসে জালালউদ্দিন রুমির খবর বেশি তুই করিল বড় খলিফা যেটা ছিলেন উনি আস্তে আস্তে দেখতেছেন খবর ফাঁক করেননি হাত গালাইনি খলিফে গদে ইতে মরগে দিয়েন সাহায্য নো উজুরে কিভাবে দল্য আইয়েন সাহায্য ইতে মরগে দিয়েন সাহায্য নো আর উজুরে কিভাবে বেরে দল্য আই সাহায্য কি দিয়েন রে কথা ভাই অনরার ওই কথান বুঝাই আননি দে আল্লাহর ওলিয়ল নামরে এনে কবর যাইরে নিমাতি বই লই দে শুধু আরামিকে সাইল হই দে কথা বুঝাই আননি দিয়েন আল্লাহর ওলিয়ল নামরে আমার তা আল্লাহও কোরআনত কর দিয়েন এরি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খবরদার নিশ্চয় আল্লাহর ওলিয়াল কবরের মধ্যে কোনো ভয়ও নাই কোনো চিন্তাও নাই কিয়ামত পর্যন্ত শুধু জিন্দা ন এখন আল্লাহর সঙ্গে কথা হন থাকে আল্লাহর ওলিয়াল আজিমু জিন্দা সুবহানাল্লাহ আহা কত বড় আল্লাহর ওলি গৌসবাক আব্দুল কাদের জিলানী বরফি সাহেব এবারে মানুষের টিয়া পয়সা দিয়ে যেত হুজুর রা দিয়ে দিত হুজুর মশালা সামা দিয়ে দিয়ে যাবে এলে দিতে 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 টাকা পয়সার ভার ফারকি এটা টিয়া পয়সা দিয়ে দেন কে খদ্দা খদ্দা স্বর্ণ দিকে এই জমান স্বর্ণ হুজুর এখন সান না ফরিল ভক্ত হলো হুজুরের মাথায় চাই খাদিয়ে গুনি আস্তে আস্তে সৌরভ বলে হুজুরের মাথায় বলে হা বরফিসা হুজুর আল্লাহ অনারে দেখি লোবা এঠে আর এখন তুলো যেতে আজীবন খাইতে এই দোয়া তো নেই দোয়া বড় আফজল আর হুজুর কখনো দিন ঘুম যাইবনি আয় এখন লইতে করনি বরফিসা হুজুরের এঠিয়া যে টাইম তাইয়ে দেখো দুজন নামাজত ন মরাকাবাত ন জিকিরত কানত না কেন কেন লাইভের কম নিয়ে নিয়ে না হুজুর দেখে দেখ দিন হাড়ের মধ্যে উড়িয়ে রে লাইন না দিয়ে রে চোখ বন্ধ করি কি তার ফালং এখন খোঁড়া ওলা লম্বা লম্বা ফালং না ফালংয়ের নিচে বহুত কিছু লাগতো এতে ঠিক না মানুষও গলে তিত্তু ঠিক না ইয়া না বাবা বস কাটু বন্ধুর পর্যন্ত গলে না বলে আমরা তো এই সুযোগ না ওলা হতার আল্লাহ ইবি স্বরূপ ভাই শহর সাথী ফরিয়ে শহরে গলে গিয়ে উজু রুজু বানাই থেকে ইয়ে রিবে এসব আমি হাড়ের নিচে গল্লই গলই গলই বলে হতন থাকতে থাকতে ঘুমায় গেবি এসব আমি গলই চুরি করে ফেললি গভীর রাইতে গিয়ে মিশর থেকে 3 জন মানুষ এসছে মিশর উত্তুম বরফি সাহেব হুজুরের কাছে উত্তুম আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকলাইন বরফি সাহেব হুজুরের কি দিল বাবা কোন উদ্দেশ্য নিয়ে এত গভীর রজনীতে আপনারা এখানে আসলেন এগুলো আল্লাহর ওলি বাহ এসে খাওয়াননি কি লাইছো দে ও দুজুর আসিদে মিশরের শহর কুতুব মারা গিয়ে অনরা কেন খবর কইতাম আসিদি মিশরের শহর কুতুব আর নাই নি শাহ আমানত শহর কুতুব
শাহ প্রত্যেক শহরে তো কুকু কুতুব আছে তো। হুজুর মিশরের শহর কুতুব মারা গেল, আপনাকে একটু বলতে আসলাম, আপনার দরখাস্ত ছাড়া তো ওলি হয় না, আপনি একটা আমাদেরকে কুতুব দেন। হ না ওগো শহর কুতুব দ তুজুর দে তুললাইতে কটে শহর কুতুব পাইম আমাদের তো চৈত্য লাশে দিবে লই যাও না ইতের কটার তুললাইতে বছরের নামাজের পর লোক বানাই দিতাম দেরি হুজুর কথা আপাতত উবেতে তো টাড়া রাখার কি বেড়ানি গেল যে সুরি করতাম মাঝে কাম করি না বাড়ি তিনুই বলে ঠ্যাং ধরে ধরে টানের ওবা কুতুব আরো দূর ভাই সোর কদিন আরো জানি হুজুর জবানে কই দেই তো দলিল তুমি খাম্মা দিন তারা কইতে কি কিন্তু বরফিসা হুজুর জবানে কই দে ইয়েন আল্লাহ দলিল করে লিখলি দে বহুত বড় দলিল তো বহুত বড় কারণ আল্লাহর ওলি হলো জবানে জিয়ান কইব ইন দলিল ইন কি দলিল দলিল বাদশাহ হারুন রশিদের উগ্র মাইয়া আছিল ফগ আছিল মামুনুর রশিদ বাদশাহ হারুন রশিদের স্ত্রী জোবাইদা না হ না তো জোবাইদা ইবর ফরখেজগার আছিল আল্লাহওয়ালা নাহারে জোবাইদা অজত গেলে দেইবে নাহারে ইবে আরফাতের ময়দানত আজি হল রে ফানি ঠিক করে দিল্লি ইয়া বন্ধ হয়ে গেল আল্লাহ আমাদের প্রত্যেককে আশেক রসুল বানাও আবার জানাব শান্তি না না ইয়ের না ভালো লাগে বাদশাহ হারুন রশিদ ইবে তো বাদশাহ ইবের ঘরে তো গোসল করলে গিয়ে বাদশার ঘরত গলই তো গলই একবার বাদশাহ যে খাড়ত তাকে ইয়ে না তলে গলই তো গলই বাদশাহ যে ঘরের তাকে খাটিয়ে না তলে ওইটা সোরের গদে চুরি করে কিন্তু তো বল লাইতেইব দুনু আগে ঘুমাইব তারপর আমি আস্তে আস্তে চাবি টাবি লই জিন্দি করা করে বলি জুবাইদাই বাদশাহ হারুন রশিদকে বলতে লাগলেন স্বামী আমাদের যে একটা মেয়ে আছে কন্যা সন্তান এবারে যারা তারা বিয়ে দিতাম না এই মেয়েটাকে বিবাহ দিব কোন লাজাবাদশার ছেলেকে দিব না কোন মহাজ্ঞানীকে দিব না ওই ছেলেকে বিয়ে দিব যে ছেলে আল্লাহর বেশি বেশি ইবাদত করে আর বেশি বেশি পরহেজগার সুবহানাল্লাহ যে বউ বেশি বেশি ইবাদত করে এবং বেশি উনার দেখনে এসে খাওয়ার নেই উনার দেখনে সরে অভাব খোদা অখোদা বার তেলে খামাইব মইসে তো কেনা জীবনত গলে যাই দিয়ে দি জবাই দেওয়া কথা মাইবে বিয়ে দিন তো লাজাবাসার কোনো ফোয়ারে নো যে বউবা বেশি বেশি করে কি করে ফরেজগার গোটা দেশে কোয়া পরিবে বউ বেশি বালা কেন 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 গল্লো এতে চুরি করি বলে আল্লাহ আল্লাহ করি এবার কেন চিন্তা তৈরি সোরা ভাই চুরি ন করে এ দূরত বার বহুত দূরে করি আলি শহরের অকল দি সর্বস্ত্রীন দি যাই রে মসজিদে কানাত গলে যাবে আরে বাপ যে আবাদত শুরু করল মুসল্লি আল্লাহ দিবে হডিয়ার ফো বাবা তোমার বাড়ি অর্ডার ওদের নামাতে নামাতাইও বারটার না খাবি নিয়ে ওদের আনি দিলে না খাইতাম কিন্তু তো বাড়িতে আসো না ওদের বার হইবে সুযোগ নেই এই যে খাওয়াননি বার হইবে সুযোগ নাই গামলা আইলে এটা দে কেউ আনি দের কেউ ন দের কেউ দেন না দের কিন্তু একসঙ্গে দেখে না শুধু ফেসাক পায়খানা সারা হ্যাঁ
ভাই নর হেফাজত করতে করতে একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 8 বছর এলাকায় যেন খবর হইল গিয়ে না এক ফক গড়ত নাই এন এবাদত লাগমে দে সাত দোয়ানত খালত বিলত কুলত যে জিন্দি বারের কথা না হন না এই যে হন নি খিরিওড়ো আমার মসজিদে এক ফক করতো নাই যে তারা নিয়ত বান্ধি উড়ো নিয়ত আর কোন বাইজার গুড়িতের কথা আইজার এই যে গোড়া এলাকা গিয়ে এলাকা আলি শহর তুমি যাইতে যাইতে করজিন গিয়ে করজিনে তুমি ডাইরেক্টলি আর দিন বাজার এই যে কথা না থাকে তো মশহুর হই না খবর হই না বাচ্চা হারুন রশিদের মেয়ে উপযুক্ত হয়েছে লায়েক হয়েছে ইবেল্লাই পাত্র তোয়ার না জামাই তোয়ার জবাই দাগতে স্বামী আমার শর্তটা একটু মনে রাখিয়েন জামাইও দাঁড়াই তো দিল্লা আল্লাহওয়ালা এই গোটা দেশ খবর নাও এন বুয়া তো আমি আর কর জিবে আল্লাহরে বেশি ভয় করে নামাজ তো বড় বড় গোটা এলাকায় হওয়া বেরিব দে বউ বেশি ইবে ফরেজ গা হ্যাঁ যারা বাচ্চা কারণ রশিদরে তুয়াইতে বেটে লিয়ে বলে লিয়ার দিন বাজারাই ফুটছে দুঃখ বালা ভুয়া পাইলে গমে তো বালা না আইবে তো আলি শহর বালা আইবে খুন্দি আলি শহর সর্বস্তিরটা হতো ভাই এন ফুয়া মানুষের নিয়ত ভাই যাই তোর কোথায় যায় যা এটা সল গলা করছি নিশ্চিত ভাই ফুয়া বালা মিকে আরে কি বালা বিয়া মনে দেখাই দে অন্য বলো মসজিদ ফুয়া গলে আলহামদুলিল্লাহ আরো জোরে না আলহামদুলিল্লাহ 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 আল্লাহ হেদায়েত করুক আমিন এই আইছে না তো আই বেল্লাই ফাটাই দে গুলো আই আজির মসজিদ দিয়ে নত বাবা তোমার এলাকাত বলো গো বর আল্লাহ আল্লাহ গো ফো আছে বলে অবুক আল্লাহ আল্লাহ কাঁদ না এবারে মাঝে মাঝে আর সাই দেখতে দেখতে ওরা নিজের যে টাইম যাই দিয়ে দিবি নিয়ত বাঁধাই নি যে টাইম যাই দিয়ে দিন নইলে কোরআন শরীফ পড়েন তারা আসে দিবে না ফোয়া দেখা দেয় টাইম তো নিয়ত বাঁধা ইতারার করন সাই দেখতে দেখতে ইতারার নিয়ত বলো তুমি কি ঘুরে গেলি দিবে নিয়ত ঘুরে তো হতে বহুত কন ভরে মসজিদে ঢুকি বাবা তোমার বাড়ি কোথায় ঘর কোথায় ঠিকানা কোথায় জানি না সবার তারিফ কোঠা এলাকা কোড়া জাঙ্গাত গোড়া দেশত তোমার তারিফ করতেছে তোমার নাম কি কথা আমার নাম অমুক তুই বিবাহ করছ হদে না হদে লাইন তো গিয়ে একবার বরাবর ফরকি বিয়ে করলে তুই আবার বাতুতি হা হা তোমার কোয়াল গুলি গিয়ে বাজি তোমার কেয়া হয়তো বাচ্চার মাই ভুয়া আশা করি তোমার নসিবে শাদি ধরিবে আইয়ো তোমার বাচ্চা কারণের শীতে ডাকের ওই ছেলে ওই মানুষের দিকে তাকিয়ে বলতে লাগলেন বাদশাহ হারুনুর রশিদের যদি প্রয়োজন হয় ওনাকে আমার কাছে আসতে বলো আমি যাব না ইবেতে প্রয়োজন হলে আর কাছে আসতে হ ইতারা চোখ দুনো বলে গোসায় ফিসুদি যাবি টাইম ঘর কি বাচ্চার ডাকে মানুষের তারাই মুতে ফেচাক করে আর রিবে বলে ডাকাত দেখারে খারে বাচ্চার প্রয়োজন হলে বাচ্চার কাছে ইতারা বর গোসা টোসা লই না কত বাচ্চার কাছে গিয়ে বাচ্চা বুঝাল ফুয়া ভাই না কত ভাই দে ভাই বা রাবিয়া দো
এবার হইলাম তো বাসা কিন্তু গোড়া দেশে তারিফ করি কিন্তু ইবে ওই বাচ্চাতে প্রয়োজন হলে আর খাসা বাচ্চা এইটি ইমানদারি কথা ইয়েন তো আর একখান দলিল কারণ ইবে তার লাই প্রয়োজন ন পারত হাতে প্রয়োজন হইতে সুবহানাল্লাহ তোরা তে না বুঝতে ভুল ইয়ে এই যে গান নেই তোরা তো বুঝতে গিয়ে বলো ইয়ে বরাবরই হন বাচ্চা কারণ রশিদ গোড়া নিয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ নিয়ে এই জায়গার মধ্যে আসলেন এই টাইমে দেখতেছি নামাজ পড়তে লাগলো বাবা একটু আসো বাদ দিবা আর বাবা তোমার নাম কি অমুক বারে অমুক বাবা যে কোনো দলিল বান্নার ফুসল লইতাম না কোঠা এলাকান তোমার তারিফ করল আর তো বালা লাগি আমার একটা মেয়ে আছে আমি নিজের হাতে তোমার হাতে আমার মেয়েটা তুলে দিতে চাই বাচ্চা কারণে রশিদ দিবে আসে করে জীবে ঘুম যাবে রাখু দিয়ে 1 লক্ষ বার নুর বিরোধী দরুদ শরীফ পড়তে হবে জীবে উজু ছাড়া কোনোদিন নবীর নাম না হলো বাবা আমি আপনার মেয়ে শাদী করতে পারবো না ও মা আমি আপনার মেয়ে খেয়াবাজি নগরবি গিলে আর মাইব বিয়ে করি বিল্লে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ চাই লই আমি ইশারা করিনি চাই লই হুজুর আপনার মেয়ে শাদী করার আমার বড় ইচ্ছা ছিল আমি একজন ফাঁকাভুক্ত চোর হয়েছে না হতা দিন হইতে দেরি আমি একজন ফাঁকাভুক্ত চোর ছিলাম আমি আপনার ঘরে একদিন চুরি করতে ঢুকেছিলাম আপনার স্ত্রী যখন বলল আমার মেয়েটা কেমন একটা ছেলেকে শাদী দিব যে ছেলেটা বেশি আল্লাহওয়ালা হবে মুমিন হবে ফরজগার হবে এই ছেলেকে আমার মেয়েটা কি দিব শাদী দিব আমি এই নিয়ত করে আমি মনে করছিলাম বাচ্চার মেয়ে বিবাহ করলে আজীবন রাজপ্রাসাদে তাকে রাজত্ব কাটাইতে পারবো সুখ শান্তিতে জীবনটা চলে যাবে এই নিয়ত করে যখন ঘর থেকে বের হয়ে গেলাম এসে মসজিদটার মধ্যে আমি ঢুকলাম যখন ইবাদতের মধ্যে ঢুকে গেলাম ঢুকতে 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 আমি একদিন মদিনার রাসূলের সন্ধান পেয়ে গেলাম আল্লাহ আমাকে এমন নাজ ও নিয়ামত এমন হরে গালমা দেখিয়েছেন এই অনুপাতে আপনার মেয়েটা কিছু না এই লাজ্জটা আমার জন্য কিছু না এখানে সাইতো সাইরে যাচ্ছেন বেশি না ভাই বরাবর আল্লাহ আল্লাহর ইবাদত ঢুকি গেল গই জগতি বেজাত ঢুকি যাবে বুঝবে তো জগতে কোন কিচ্ছু না ঠিক নে ইবেই আসল ইবেই আল্লাহ আরবে আগুনের কবুল করো আমিন তবরুক লইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ মাহফিল কবুল করো আমাদের জীবনের গুনাহ মাফ করো হযরত কিবলার রূহ মুবারকতে মাহফিলে সওয়াব বা ভান্ডারি আওলাদ পর্যন্ত আলে ভান্ডারি হইতে গরুর মধ্যে পৌঁছে দাও হযরত হুজুর গৌসবাগ আব্দুল কাদের জিলানী গাজা গরিব নওয়াজ শহীদুল আউলিয়া আব্দুর রহমান সৌরভী সৈয়দ সিরকুটি তৈয়ব কেবলা গাওয়া বাংলার জমিন বিশ্বের জমিন ওলি আল্লাহ শাহ শফিক রাজবিক কলন্দর শাহ আলতাস আলতাস ফকির রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকের মধ্যে আমিন আল্লাহ আমাদের মা বাপ কত কষ্ট করে দুনিয়া ছেড়ে কবরে চলে গেল এক টুকরা মাছ থাকলে নিজের রুদ দেয় না ছেলে মেয়েকে খাওয়াই দিয়েছে এরকম মা বাপ যে কবর ছেড়ে দুনিয়া ছেড়ে কবরে চলে গেল তাদেরকে জান্নাত নসিব করো ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন বানাইছো ছোট ছোট একটা অন্তর বানাই দিছো মিলাদুন নবী কেউ যদি খালেস নিয়তে দোয়া করে তুমি তার দোয়াকে কবুল করবা বলছো প্রত্যেকের মনের আশা দিলের আশা পুরো করো আল্লাহ মাহফিলকে কবুল করো আল্লাহ আমাদের আশা দেওয়াকে কবুল করো
আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করো। মক্কা মদিনা যারা দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। জিয়ারত সোনার মদিনা প্রত্যেককে নসিব করো। ইয়া রাসূলুল্লাহ, এই মাসের মধ্যে আমি একটা জায়গা নিয়ে নিয়ত করেছি মাদ্রাসার জন্য। আল্লাহ অতি দ্রুত জায়গাটা নিতে পারি মতো তৌফিক দাও। গায়বের থেকে মদত করো। যে মাদ্রাসা প্রতিষ্ঠান মসজিদের আল্লাহ অসম্পূর্ণ কাজগুলো আছে সবগুলো সম্পূর্ণ করতে পারি মতো তৌফিক দাও। আমাকে সবসময় যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে তাদেরকেও তুমি কবুল করো। কিয়ামতের দিন আমার নবীর বাগানগুলো রসুলকে দেখাইয়া নবীকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে নসিব করো। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। মওতের বিছানায় নুরুন নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।